আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রোহানুজ্জামান রোহান বর্তমানে অধ্যয়নরত আছি রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে। তো আজকে আমি যেটা নিয়ে ভিডিও বানাতে আসছি, আমি মূলত এখন তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, বিশেষ করে সায়েন্স, তাদের জন্য যে তোমরা কিসের প্রিপারেশন নিবা, কিসের প্রিপারেশন নিলে ভালো হবে। তো তোমরা অনেকে আগে থেকে ঠিক করে রাখছো, কেউ মেডিকেল, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ ভার্সিটি প্রিপারেশন নিবা। তো আজকে আমার কথাগুলো হচ্ছে তাদের জন্য যারা অ্যাভারেজ এবং বিলো অ্যাভারেজ স্টুডেন্ট আছো, যারা চাও মধ্যবিত্ত পরিবারে যে আমার একটা ভার্সিটি দরকার, আমার কাছে সিএসসি ট্রিপলি বা দামি সাবজেক্ট ম্যাটার করে না, আমার আগে একটা ভালো ভার্সিটি লাগবে, ভালো পরিচিতি লাগবে, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি অথবা চট্টগ্রাম ভার্সিটি, তাদের জন্য। তো ভার্সিটি প্রিপারেশনের দুইটা ভাগ আছে, দুইটা না মিলে তিনটা। তো তুমি ভার্সিটি কয়ের প্রিপারেশন নিতে পারো, যেটা সায়েন্স থেকে বরাবর সবাই নিয়ে থাকে, এবং আরেকটা অপশন আছে তুমি ভার্সিটি ক্ষয়ের প্রিপারেশন নিতে পারো। কারণ ভাই, ভার্সিটি খ কি? ভার্সিটি খ হচ্ছে মানবিকের পরীক্ষার্থীদের জন্য, যারা মানবিক থেকে পাশ করছে তাদের, এবং সায়েন্সের যারা আছে তারা এখানে আবেদন করতে পারে, তাদেরও একটা ভালো সংখ্যক সিট আছে এখানে। তো কথা হচ্ছে, আমি কেন এটার কথা বলতেছি, এই ক্ষেত্রে প্রথমত পরীক্ষার্থী কম। কেমন কম? তোমরা যখন পরীক্ষার প্রিপারেশন নিবা, প্রথম যে পরীক্ষা দিবা সেটা হচ্ছে বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। বিইউপিতে গত বছর আমি নিজে পরীক্ষা দিছি, আমি এইচএসসি 24 ব্যাচ। গত বছর বিইউপিতে সায়েন্সের যে ইয়াটা ছিল, ইউনিট এফএসটি, ওইটাতে পরীক্ষা দিছিল প্রায় 34,000 মানুষ, এবং যেটা মানবিকের সেটাতে পরীক্ষা দিছিল 22,000, প্রায় 12,000-এর গ্যাপ। এটা মনে করো সব ভার্সিটিতে এরকম একটা গ্যাপ থাকবে, তুমি বুঝতে পারো। তো প্রথমত কিসের জন্য ক্ষয় ইউনিটের প্রিপারেশন নিব? এখানে প্রতিযোগিতা একটু হলেও কম। দ্বিতীয়ত, এখানে তোমার জাস্ট তিনটা বিষয় পড়া লাগতেছে। তিনটা বিষয় কি কি? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এখন কথা হচ্ছে, বাংলা ইংরেজি আমি কলেজে পড়ছি, এখন শুধু আমাকে সাধারণ জ্ঞান পড়তে হবে। হ্যাঁ, অনেকেই বলবে যে এগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, এই নেই সেই নেই, অনেক কিছু পড়া লাগে, হাবি যাবি। হ্যাঁ, কথা কিঞ্চিত সত্য, কিন্তু বেশিরভাগই সত্য না। কারণ সবকিছুর একটা সিলেবাস আছে, পরিধি আছে। তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করা শুরু করবা, তখন তুমি দেখবা যে এই ভার্সিটিতে কিছুটা সিলেক্টিভ এই টপিক থেকে প্রশ্ন আসে। তো তুমি যদি সুন্দরভাবে গোছানো প্রিপারেশন নিতে পারো, আমার মনে হয় যে ভার্সিটি খ তোমার জন্য একটা বেস্ট অপশন হইতে পারে। এখন কথা হচ্ছে, ভাইয়া তাহলে আপনি কেন রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছেন? আমিও তোমাদের মতো আবেগের বশবর্তী ছিলাম, আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার, যার কারণে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি। আমি নিজে উদ্ভাসে ভর্তি হয়েছি 2-3 মাস আগে। তো আমি জানি তোমাদের মধ্যে অনেকে এখন উদ্ভাস, রেটিনা অথবা এসিএস এ ভর্তি হয়ে গেছো। তো আমিও সেরকমই হয়েছিলাম, পরীক্ষায় ভালো মার্ক পাইতাম না, উদ্ভাসে 7 দিন গেছিলাম, তারপর থেকে যাই নাই, শুধু পরীক্ষা দিছি। কিন্তু ওই যে বাসা থেকে প্রেশার ছিল এবং নিজের ভিতরে একটা ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং করা, ওই জন্য ইঞ্জিনিয়ারিং করে গেছি। শেষ পর্যন্ত কি হয়েছে, কোথাও চান্স পাইনি। এবং একটা সুন্দর ঘটনা বলি, আমার এক ফ্রেন্ড, সেদিন দেখা হয়েছিল, দেখা হয় অনেক, আরে মামা কেমন আছিস। আমার সাথে আরেকটা বন্ধু ছিল যে অনেক ভালো রেজাল্ট করছে আর কি, তে ওর সাথে পরিচয় করে দিচ্ছিলাম, তখন ওই বলতিছে, আরে জানো, আমি তো আজীবন কলেজে থাকতে এই যে আমার দেখে দেখে লিখছে, তাও কোনোদিন কলেজে পাশ করে নাই। গেস করো সে এখন কোথায় পড়তেছে? সে এখন ঢাকা ভার্সিটিতে পড়তেছে। কারণ সে বি ইউনিটের প্রিপারেশন নিছিল, খ ইউনিটের প্রিপারেশন নিছে, চান্স পাইছে। আর আমি এখন পর্যন্ত কোথাও চান্স পাইনি। বুটেক্স এর অধিভুক্ত 10টা কলেজের ভিতরে একটাতে ভর্তি হয়ে বসে আছি, যেখানে এখন পর্যন্ত ক্লাসই শুরু হয় নাই। ইউনিভার্সিটি লাইফকে আমি এখন পর্যন্ত বুঝি না, বন্ধুদের স্টোরিতে লাভ রিয়েক্ট দিতে দিতে আমার জীবন চলে যাচ্ছে। তো এখন ডিসিশনটা তোমাদের, তোমরা কিসের প্রিপারেশন নিবা। আমি শুধুমাত্র বি ইউনিটকে, অন্য ইউনিটকে আমি ছোট করে দেখতেছি না, অবশ্যই না, বলতেছি না। তোমরা যে যার মতো, যারা ডাক্তারি প্রিপারেশন নিতে চাও অলরেডি শুরু করে দিছো, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা উদ্ভাসে ক্লাস শুরু হবে মেবি, এবং যারা খ ইউনিট প্রিপারেশন নিতে চাও, এখনো সময় আছে। যদি তোমার মনে হয় যে তুমি এগুলাতে পারবা, ক্যাপেবল, তুমি নাও। আমি খ ইউনিট এই জন্য বলতেছি, এখানে তুমি বেটার ফিউচার পাবা কিনা এটা তো আল্লাহ জানে, ঠিক আছে, কিন্তু তুমি একটা বেটার ইউনিভার্সিটি পাবা কিনা এটার গ্যারান্টি আমি তোমাকে দিতে পারবো, যদি তুমি লেগে থাকো এবং খ ইউনিটের প্রিপারেশন নাও। তো এটুকুই আমার কাছে বলার ছিল আর কি। আর কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এটা আমার প্রথম ভিডিও, যদি ভালো লাগে একটু লাইক দিও। আমি, যদি তোমরা প্রিপারেশন নিতে চাও, আমি বি ইউনিটের প্রিপারেশন রিলেটেড আরো পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। অবশ্যই।